ভবিষ্যতে কোন ফুটবলারের খুব ভালো ম্যানেজার হওয়ার সম্ভাবনা রয়েছে? 2019-এ এক ইন্টারভিউতে এমন প্রশ্নের উত্তরে কিংবদন্তি ম্যানেজার হোসে মরিনিও একটি নামই বলেছিলেন, জাভি আলোনসো। অথচ ওই মুহূর্তে সবেমাত্র স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের রিজার্ভ দলের ম্যানেজার হয়ে সিনিয়র লেভেল কোচিংয়ে পা রাখেন জাভি। এর ঠিক 4 বছর পর বায়ার লেভারকুসেনের হয়ে অপরাজিত জার্মান লিগ জিতে বায়ার্ন মিউনিখের টানা 11 বছরের রাজত্বের পতন ঘটালেন বিশ্বকাপ জয়ী সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। চলতি মৌসুমের আগে বায়ার্ন মিউনিখ ছাড়া অন্য কোনো দল শেষবার যখন জার্মান লিগ জেতে তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, আর আইফোন 5 ছিল অ্যাপলের লেটেস্ট এডিশন। বলছি সে 2011-12 মৌসুমের কথা। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। এরপর থেকে টানা 11 মৌসুম বুন্দেসলিগা জিতে এটিকে এক প্রকার বায়ার্ন লিগই বানিয়ে রেখেছিল দ্য বাভারিয়ান্সরা। এরপরই লিগে আবির্ভাব হয় জাভির। গত মৌসুমে C1-এর বরখাস্তের পর জাভি যখন লেভারকুসেনের দায়িত্ব নেন তখন লিগে দলটির অবস্থান ছিল 18 দলের মধ্যে 17তম। ওই মৌসুমেই সেখান থেকে দলকে টেনে পয়েন্ট টেবিলের 6-এ নিয়ে আসেন জাভি। দলও জায়গা করে নেয় ইউরোপা লিগে। আর এই মৌসুমে তো ইতিহাসই তৈরি করে বসলেন এই স্প্যানিশ ম্যানেজার। গোটা মৌসুম অপরাজিত থেকে ইতিহাসে প্রথমবারের মতো লেভারকুসেনকে করলেন জার্মান লিগ চ্যাম্পিয়ন। কিন্তু কিভাবে একটা দলকে পুরো বদলে দিলেন জাভি? হোসে মরিনিও তার সেই ইন্টারভিউতে যখন বলেছিলেন ভবিষ্যতে জাভির খুব ভালো ম্যানেজার হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন তিনি 3টি কারণও বলেছিলেন। প্রথমত, জাভির বাবা পেরিকো আলোনসো ভালো ফুটবলারের পাশাপাশি ভালো ম্যানেজারও ছিলেন। সেই হিসেবে পারিবারিকভাবেই এই ম্যানেজার হওয়ার ব্যাপারটি তার মধ্যে আছে। দ্বিতীয়ত, জাভি বিশ্বমানের একজন ফুটবলার ছিলেন। মাঠে তার পজিশনিং সেন্স ছিল বেশ ভালো ও গেম নিয়ে তার জ্ঞান ছিল অসীম। তৃতীয়ত, স্পেন, ইংল্যান্ড, জার্মানি এই 3 দেশের ফুটবলের সঙ্গেই খুব গভীরভাবে পরিচিত জাভি। এই 3 দেশে মরিনিও, অ্যানচেলত্তি, বেনিতেস ও গার্দিওলার মতো ম্যানেজারের অধীনে খেলে নিজের ফুটবল জ্ঞানকে অনেক সমৃদ্ধ করেছেন এই স্প্যানিশ। তাই একসঙ্গে রপ্ত করতে পেরেছেন সব কিংবদন্তি ম্যানেজারের স্টাইল ও 3টি আলাদা ভাষাও, যা একজন ম্যানেজার হওয়ার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। এ তো গেল মরিনিওর ভবিষ্যৎবাণী। সেটা মাঠে কিভাবে কাজে লাগিয়েছেন জাভি, এটাই বের করার চেষ্টা করেছে দ্য অ্যাথলেটিক। মূলত 3টি ধাপে বায়ার্ন মিউনিখের সাম্রাজ্যের পতন ঘটিয়ে লেভারকুসেনকে চ্যাম্পিয়ন করেছেন জাভি। প্রথমত, বিশ্বাসযোগ্যতা। লেভারকুসেনের প্লেয়ারদের জাভি শুধু বলেননি কিভাবে খেলতে হবে, তিনি নিজে মাঠে নেমে তা দেখিয়ে দেখিয়ে শিখিয়েছেন। প্লেয়ারদের সঙ্গে নিজেও করেছেন ট্রেনিং। তাই শুধু মুখে বলে বা ছক এঁকে নয়, একসময় প্লেয়ার হওয়ায় সশরীরে প্লেয়ারদের সঙ্গে মিশে যাওয়ায় তাদের মধ্যে তৈরি হয়েছে বিশ্বাসযোগ্যতা। এতে ম্যানেজার কি চায়, কিভাবে চায়, সে অনুযায়ী খেলেছেন লেভারকুসেনের প্লেয়াররা, তাতে আউটপুটও এসেছে মন মতো। দ্বিতীয়ত, ধৈর্য। অন্যান্য ফুটবলারদের মতো অবসরের পরপরই কোচিং ক্যারিয়ারে ঢুকেননি জাভি। তিনি ধৈর্য ধরে ম্যানেজারিয়াল জব নিয়ে পড়াশোনা করে এরপর আসেন এই ক্যারিয়ারে। 2017-তে অবসরের পর 2018 সালে ইউএফার এলিট কোর্স সম্পন্ন করেন তিনি। এরপর সেই কোচিং প্র্যাকটিস করেন রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব 14 দলে। সেখান থেকে সময় নিয়ে ধাপে ধাপে শিক্ষা অর্জন করেন তিনি। 2019-এ সোসিয়েদাদের রিজার্ভ দলের ম্যানেজার হিসেবে যোগ দিয়ে থাকেন 3 বছর। এ সময় তার কাছে বিশ্বের নামিদামি ক্লাবের কোচ হওয়ার অফার আসলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ধৈর্য নিয়ে অপেক্ষা করেন সঠিক সময় ও সঠিক জায়গার জন্য, যেখানে তিনি তার অর্জিত শিক্ষাগুলো সঠিক ব্যবহার করতে পারবেন। সে সময়টা আসে 2022-এর অক্টোবরে। জাভি যোগ দেন লেভারকুসেনে। এখানেও অধৈর্য হয়ে পড়েননি তিনি। রিয়াল মাদ্রিদ, লিভারপুল, খোদ বায়ার্ন মিউনিখ থেকে অফার আসলেও ক্লাবটিতে 2026 সাল পর্যন্ত থাকার ঘোষণা দেন তিনি। তৃতীয় ও শেষ ব্যাপারটি হচ্ছে ইনভেস্ট করা। ম্যানেজার জাভির প্লেইং স্টাইল অনেকটা স্প্যানিশ কন্ট্রোল ও জার্মান ইন্টেন্সিটির সংমিশ্রণ। কিন্তু তার স্টাইলের মতো খেলতে পারে দলের জন্য এমন প্লেয়ার না খুঁজে জাভি খুঁজেছেন এমন প্লেয়ারদের যারা বুদ্ধিমান ও চতুর, যারা মাঠে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন, নিজেরাই নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এখন সেসব প্লেয়ার খুব পরিচিত মুখ না হলেও তাতে তার ভ্রুক্ষেপ ছিল না। মাঠে কি করতে হবে সেগুলো প্লেয়ারদের বলার চেয়েও জাভি লেভারকুসেনের প্লেয়ারদের শিখিয়েছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কি করতে হবে। তার দলে মূল একাদশ ছাড়াও অন্যান্য সবার প্রায়োরিটিও ছিল একই। সবার কাছ থেকে নিজেদের সেরাটা বের করে এনেছেন জাভি। শুধু খেলোয়াড়ই নয়, দলের প্রতিটা সদস্যের গুরুত্ব একই ছিল জাভির কাছে।
তাই তো বায়ার্নকে হারানোর পর দর্শকদের ধন্যবাদ দিতে প্লেয়ারদের সঙ্গে জাভি একাই মাঠে নামেননি, নেমেছেন তার পুরো কোচিং স্টাফকে নিয়ে। এতেই সবাই বুঝে যায় এই দলের সাফল্যে রয়েছে সবারই আলাদা অবদান। এই সব কিছু মিলেই জাভি আলোনসো তার লেভারকুসেনকে নিয়ে জার্মানিতে বায়ার্ন যুগের অবসান ঘটায়। তৈরি হয় এক নতুন ইতিহাস, যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাভি আলোনসোর নাম।